Preface to the Lyrical Ballads was published in 1800. 1800 সালে এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছে। প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। লিরিক্যাল ব্যালেডস ফার্স্ট পাবলিশড ইন 1798 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেলর কোলরিজ। অর্থাৎ প্রথম যখন লিরিক্যাল ব্যালেডসটা প্রকাশিত হয়েছিল 1798 সালে, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজ প্রকাশ করেছিলেন। দুজনের যৌথ প্রয়াসে by two epochs such as William Wordsworth and Samuel Taylor Coleridge had written these lyrical ballads, and it was first published in 1798. 1800 editions contained additional poems and a long preface written by Wordsworth. Preface কথার অর্থ হচ্ছে প্রস্তাবনা বা ভূমিকা আমরা বলতে পারি। প্রথমে লিরিক্যাল ব্যালেডসের সূচনা বা প্রস্তাবনা শুরু করেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজে। পরবর্তীকালে in 1802 সালে এডিসন expanded this preface further. এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করে এই preface to the lyrical ballads. What was the purpose of the preface? Preface কথার অর্থ আমি আগেই বললাম যে রোল, ভূমিকা বা প্রস্তাবনা। এই প্রস্তাবনার উদ্দেশ্য কি না, it explain the aims, এটা লক্ষ্য এবং শৃঙ্খলা দুটোকেই ব্যাখ্যা করে বিহাইন্ড দ্য পোয়েমস, কবিতার আড়ালে। তাহলে কবিতার আড়ালে লক্ষ্য এবং শৃঙ্খলা এই দুটো জিনিসকে কিন্তু ব্যাখ্যা করে এই প্রিফেস, যেটা আমরা সূচনাতে পেয়ে থাকি, একটা লেখনের একটা কবিতার শুরুতে আমরা পেয়ে থাকি। It defines, এটা ধারণা দেয় বা সংজ্ঞা দেয় a new kind of poetry, এটা এক ধরনের নতুন কবিতার আলোকপাত ঘটায়, ডিফারেন্ট ফ্রম দ্য নিও ক্লাসিক্যাল ট্র্যাডিশন। এই নিও ক্লাসিক্যাল যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন থেকে সম্পূর্ণভাবে আলাদা এক ধরনের নতুন কবিতার জন্ম দেয় এই পারপাস অফ দ্য প্রিফেসের 2 নম্বর পয়েন্টের ভূমিকা। 3 নম্বর পার্ট কি, ইট ডিপেন্ডস দ্য চয়েস অফ সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা সুরক্ষিত রাখে দ্য চয়েস অফ সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন বিষয় এবং ভাষা বিষয়বস্তুকে সুরক্ষিত রাখে। তাহলে ম্যাটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস দ্য ফ্যাক্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডিপেন্ডেন্ট বাই দ্য প্রিফেস। 2 নম্বর পার্টে আছে চয়েস অফ সাবজেক্ট, বিভিন্ন বিষয়বস্তুর যে পছন্দ। The poet chooses incident and situation from common life. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ গ্রাম্য মানুষের জীবন, সাধারণ মানুষের জীবন কবিতার মধ্যে তুলে ধরতে অভ্যস্ত। The poet উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ chooses or selected, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বেছে নিয়েছেন ইনসিডেন্ট এন্ড সিচুয়েশন, ঘটনা এবং পরিস্থিতি, ফ্রম কমন লাইফ, সাধারণ জীবন থেকে, পার্টিকুলারলি রুরাল লাইফ। মানে the poet William Wordsworth, when he was writing this poem based on the rural life, গ্রাম্য জীবনের প্রতি তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, সাধারণ জীবনের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। What is going to happen in the life of common life, that means the rural life, he was collecting the incident and situation, and then he was transformed those subjects into poetry. সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিষয়বস্তু থেকে ধারণাকে সংগ্রহ করে তিনি কবিতার রূপরেখা তৈরি করেছেন। রুরাল পিপল লিভ ক্লোজার টু নেচার, কেন তিনি গ্রাম্য মানুষের জীবনের উপর বেশি গুরুত্ব দিয়ে তিনি এই কবিতাকে তুলে ধরেছেন না, দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থটস হিমসেলফ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মনে করেছেন রুরাল পিপল লিভ ক্লোজার টু নেচার, গ্রাম্য লোকেরা প্রকৃতির খুব নিবিড় কাছাকাছি থাকে। মানে দেয়ার ওয়াজ দ্য বন্ডিং রিলেশন বিটুইন নেচার অ্যান্ড রুরাল পিপল or the villagers, or the village life or the peasant life
গ্রাম্য জীবনের সঙ্গে প্রকৃতির মধ্যে একটা নিবিড় সম্পর্ক থাকে। আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ লাভ নেচার পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্রকৃতি প্রেমিক কবি বলা হয়। উইলিয়াম ব্লেক হ্যাজ বিন কল্ড অ্যাজ এন লাভ নেচার পোয়েট। উইলিয়াম ব্লেককেও যেমন একদিকে প্রকৃতি প্রেমিক কবি বলা হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ বিন কল্ড অ্যাজ দ্য লাভ নেচার পোয়েট। What is going to happen on the chest of nature? প্রকৃতির বুকে যা কিছু ঘটে, from there, সেখান থেকে he would collect the different types of situations and incidents, and then he was started to write this poem. What's going to happen? What thing is to be happened on the nature? Their feelings are more basic, sincere and universal. কবির গ্রাম্য মানুষের জীবনের যে অনুভূতি খুবই সাধারণ and universal এবং চিরন্তন ভাবে সত্য। The lives of the rural people are less affected by social corruption and artificiality. এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মনে করেন গ্রাম্য মানুষের জীবনযাত্রা সামাজিক করাপশনের দ্বারা, সামাজিক বিধ্বংসী এবং কৃত্রিম ভাবে কম ক্ষতিগ্রস্ত হয় গ্রাম্য মানুষের জীবন। মানে অ্যাকচুয়ালি the lives of the rural people, গ্রাম্য লোকেদের জীবন আর লেস অ্যাফেক্টেড, কম ক্ষতিগ্রস্ত হয় বাই সোশ্যাল করাপশন, সামাজিক অধঃপতনের দ্বারা, and artificiality এবং কৃত্রিম পদ্ধতির দ্বারা। ওয়ার্ডসওয়ার্থ also believes that, ওয়ার্ডসওয়ার্থ আরো তিনি মনে করেন that such subject যেখানে এমন কিছু বিষয়বস্তু আছে allow, অনুমতি প্রদান করে for the purest, শুদ্ধিকরণ ভাবে, and most permanent human emotion, এবং সব থেকে স্থায়ীভাবে মানুষের আবেগকে প্রকাশ করে, টু বি এক্সপ্রেসড, প্রকাশ করে। তাহলে সব থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বেশি গুরুত্ব দেন বা বেশি বিশ্বাস করেন স্থায়ী মনুষ্য জাতির আবেগকে তিনি বিশেষভাবে। দ্য রোল অফ দ্য পোয়েট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থের মতানুযায়ী এ পোয়েট ইজ এ ম্যান স্পিকিং টু ম্যান। একজন ব্যক্তি লোকেদের সম্পর্কে বা মনুষ্য জাতির সম্পর্কে যখন কথা বলেন, হি শেয়ার্স দ্য সেম হিউম্যান ফিলিংস, তিনি ভাগাভাগি করেন একই মনুষ্য জাতির অনুভূতি অ্যাজ আদার্স, অন্যদের মতো। বাট পজেস, কিন্তু তিনি অধিকৃত, তিনি দখল করেন গ্রেটার সেন্সিটিভিটি, অধিকতর সংবেদনশীলতা, ইমাজিনেশন, কল্পনা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান অফ হিউম্যান নেচার, মনুষ্য জাতির যে স্বভাব, সেই স্বভাবকেও তিনি কবিতার মধ্যে তুলে ধরেন। হি ক্যান ডিপলি ফিল, তিনি গভীরভাবে অনুভব করতে পারেন, অবজার্ভ, পর্যবেক্ষণ করতে পারেন, অ্যান্ড কমিউনিকেট, সংযোগ স্থাপন করতে পারেন, ইমোশনস, আবেগগুলোকে ইন এ ওয়ে, একটা পদ্ধতিতে। মানে মানুষের আবেগ, অনুভূতি, পর্যবেক্ষণ সব কিছুকে আবেগের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এবল টু কানেক্ট অফ মেনস ফিলিং, অবজারভেশনস উইথ ইমোশনস। তাহলে মানুষের অনুভূতি, পর্যবেক্ষণ সবকিছুই তিনি আবেগের সাথে সংযোগ করতে পারে একটা পদ্ধতিতে। দ্যাট টাচেস আদার পিপল, যে জিনিসটা অন্য লোকেদের হৃদয়কে স্পর্শ করে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ টাক্স ইজ টু আউকিং সিম্প্যাথি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাজটাই হচ্ছে মনুষ্য জাতির মধ্যে সহানুভূতিকে জাগিয়ে তোলা, দয়ালুতা, তার হৃদয়ের মধ্যে যে একটা ভালো দিক থাকে সেটাকে জাগিয়ে তোলে, অ্যান্ড মোরাল অ্যাওয়ারনেস, এবং নৈতিক সচেতনতাকেও প্রস্ফুটিত করে ইন রিডার্স, পাঠকদের মধ্যে। 4 নম্বর পয়েন্ট আছে ফাংশন অফ পোয়েট্রি, কবিতার কার্যকলাপ। এই লিরিক্যাল ব্যালাডসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছেন, পোয়েট্রি ইজ নট মেয়ারলি সোর্স অফ প্লিজার,
কবিতা কেবলমাত্র আনন্দের উৎস নয়, এটা যে মোরাল পারপাস, এর আছে একটি নৈতিক উদ্দেশ্য, যেমন রিফাইন ইমোশনস, কিছু আবেগ, ডেভেলপ সিম্প্যাথি ফর আদার্স, অন্যদের মধ্যে সহানুভূতির উন্নতি ঘটায়, এনহ্যান্স দ্য সিম্প্যাথি ফর আদার্স। 3 নম্বর পয়েন্টে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা দিয়েছেন, এনকারেজেস লাভ ফর নেচার এন্ড হিউম্যানিটি, প্রকৃতি এবং মানবতার জন্য ভালোবাসাকে উৎসাহিত করে। কম্বাইন্স ট্রুথ উইথ বিউটি, সত্যতাকে সৌন্দর্যতার সাথে মুড়ে ফেলে, সত্যতাকে সৌন্দর্যতার সাথে একত্রিত করে কবিতা। আর নেচার ইন পোয়েট্রি কাজ কি না, নেচার প্লেজ এ সেন্ট্রাল রোল। 5 নম্বর পয়েন্ট, নেচার প্লেজ আ সেন্ট্রাল রোল, প্রকৃতি অংশগ্রহণ করে একটি কেন্দ্রীয় ভূমিকা নিয়ে ইন হিউম্যান ইমোশনাল লাইফ, মনুষ্য জাতির আবেগগত জীবন নিয়ে, হিউম্যান ইমোশনাল লাইফ, মানবিক আবেগগত জীবনের মধ্যে। ওয়ার্ডসওয়ার্থ সিজ নেচার, ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে দেখেছেন কি হিসাবে না, অ্যাজ এ সোর্স অফ মোরাল এন্ড স্পিরিচুয়াল ইনস্ট্রাকশন, প্রকৃতি হচ্ছে একটা নৈতিক এবং আধ্যাত্মিক নির্দেশনামার উৎস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে দেখেছেন এ কম্পেনিয়ন টু হিউম্যান এক্সিস্টেন্স, প্রকৃতি হচ্ছে মনুষ্য জাতির অস্তিত্ব রক্ষার একজন সঙ্গী বা সাথী। মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়ান্টস টু সে হিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বলতে চেয়েছেন হিউম্যান এক্সিস্টেন্স ইজ প্রটেক্টেড বাই নেচার অ্যাজ কম্প্যানিয়ন, মনুষ্য জাতির অস্তিত্ব প্রকৃতির দ্বারাই টিকে রয়েছে। তাহলে নেচার ইজ দ্য গুড ফেলো অফ হিউম্যান এক্সিস্টেন্স, অফ হিউম্যান বিইংস, মনুষ্য জাতির প্রকৃতি একমাত্র নিবিড় বন্ধু। আ হিলার অফ দ্য মাইন্ড এন্ড সোল, প্রকৃতি একমাত্র মন এবং আত্মা দুটোকে একসঙ্গে জুড়ে দিতে পারে। হিলার কথার অর্থ হচ্ছে জুড়ে দেয়া, দা একত্রিত করা। তাহলে মন এবং আত্মা এই দুটোকে নিবিড় ভাবে সংযুক্ত করে কে? প্রকৃতি। That was an imagination of William Wordsworth. The poet's work is to capture the harmony. কবির কাজই হচ্ছে is to capture, দখল করা বা ঘিরে ধরা, the harmony, সৌন্দর্যতাকে। Harmony means beauteousness between nature and human feelings, প্রকৃতি এবং মানুষের অনুভূতির মধ্যে একটি সৌন্দর্যতাকে বোঝাই রাখে, সৌন্দর্যতাকে ধরে রাখে, এটাই হচ্ছে কবিদের কাজ। 6 নম্বর পয়েন্ট, রিজেকশনস অফ আর্টিফিশিয়াল পোয়েটিক স্টাইল। ওয়ার্ডসওয়ার্থ strongly criticized 18th century poets for, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুব কঠোরভাবে ব্যঙ্গ বা বিদ্রুপ করেছেন অষ্টাদশ শতাব্দীর কবিদের, ইউজিং হাইফোন ল্যাঙ্গুয়েজ। অষ্টাদশ শতাব্দীর কবিরা ভাষার এমন ভাবে বিকৃতি ঘটিয়েছে, কমপ্লেক্স পোয়েটিক ডিভাইসেস, জটিল কবিতার বিষয়বস্তু বা ভাবধারাকে উল্লেখ করেছেন। সেই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অষ্টাদশ শতাব্দীর কবিদের তীব্রভাবে সমালোচিত করেছেন। চুজিং সাবজেক্ট ফর রিমুভ ফ্রম এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া বিষয়বস্তু থেকে সরে গিয়ে বিভিন্ন ধরনের ভাবধারা, বিভিন্ন ধরনের অন্যান্য বিষয়বস্তুকে তিনি জটিলভাবে কবিতার মধ্যে তুলে ধরেছেন। সেই জন্য অষ্টাদশ শতাব্দীর কবিদের প্রতি কঠোর সমালোচনা করেছেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Actually, William Wordsworth doesn't like if any poets removed from the common life and other things have been mentioned in those poems. William Wordsworth strongly opposed against the 18th century poets. মানে যে সমস্ত অষ্টাদশ শতাব্দীর কবি যারা সাধারণ মানুষের জীবন নিয়ে কবিতা লেখালেখি করেননি, অন্য কোন জটিল ভাবধারা বা বিষয়বস্তু নিয়ে কবিতা লেখালেখি করেছেন, তাদের বিরুদ্ধে তিনি কড়া সমালোচনা করেছেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
সেপারেটিং পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, কবিতার ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে, ফ্রম অর্ডিনারি স্পিচ, সাধারণ ভাবধারা থেকে বিচ্ছিন্ন হয়ে কবিতার বিচ্ছিন্নতাবাদী ভাষার রূপরেখা ব্যবহার করেছেন এই অষ্টাদশ শতাব্দীর কবিরা। হি বিলিভস, তিনি বিশ্বাস করেছেন দ্যাট সাচ প্র্যাকটিসেস, এমন কিছু অভ্যাস ক্রিয়েট, সৃষ্টি করে ব্যারিয়ার, একটা প্রাচীর বিটুইন পোয়েট্রি অ্যান্ড অর্ডিনারি রিডার্স, কবিতা এবং সাধারণ পাঠকদের মধ্যে একটি প্রাচীর তৈরি করে যদি কবিতার মধ্যে কমপ্লেক্স পোয়েটিক ডিভাইস ব্যবহার করে। The preface to Lyrical Ballads by William Wordsworth is a foundational document in the Romantic movement. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্বারা লিরিক্যাল ব্যালাডস, দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, একটি ফাউন্ডেশন ডকুমেন্ট, রচনা ভিত্তিক তথ্য ইন দ্য রোমান্টিক মুভমেন্ট, রোমান্টিক আন্দোলনের মধ্যে, এস্টাবলিশিং, প্রতিষ্ঠা করেছেন কি প্রিন্সিপাল, কিছু মুখ্য শৃঙ্খলা বা নীতি, অ্যাবাউট পোয়েট্রি, কবিতা সম্পর্কে, অ্যান্ড ইট ফাংশন, এবং এর কার্যকলাপ সম্পর্কে, ইন সোসাইটি, সমাজের মধ্যে। তাহলে সমাজের মধ্যে কবিতা কিছু মুখ্য বা প্রধান শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইট সার্ভস, অর্থাৎ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড সার্ভস অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, সূচনা হিসাবে কাজ করে টু দ্য কালেকশন অফ পোয়েমস, কতগুলো কবিতার সংগ্রহশীল হিসাবে, বা টু দ্য কালেকশন অফ পোয়েমস, একগুচ্ছ কবিতাকে লিরিক্যাল ব্যালাডস এর মধ্যে ইনক্লুড করেছে কো অথর উইথ স্যামুয়েল টেলর কোলরিজ। প্রথমেই বলেছিলাম যে স্যামুয়েল টেলর কোলরিজের সহযোগিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই লিরিক্যাল ব্যালাডস যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটিকে সম্পূর্ণভাবে একটি কবিতার রূপ দিয়েছিলেন। দ্য প্রিফেস আউটলাইন, এই প্রস্তাবনাটি তুলে ধরে ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ফিলোসফি, ওয়ার্ডসওয়ার্থের কাব্যিক দর্শন, and presents his views, এবং উপস্থাপন করে তার মতামত on the nature of poetry, মানে কবিতার যে প্রকৃতিকে নিয়ে যে কবিতা তিনি লেখালেখি করেছেন তার যে মতামত, সেটা লিরিক্যাল ব্যালাডস এর মধ্যে তিনি উপস্থাপন করেছেন। ইট পারপাসেস, এর উদ্দেশ্য, and the role of the poet, এবং কবির ভূমিকা তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। William Wordsworth begins by emphasizing that poetry should be seen as an expression of emotions. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শুরু করেছেন by emphasizing, তীব্রভাবে তিনি জোর দিয়েছেন। কোন বিষয়টার উপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জোর দিয়েছেন? না, পোয়েট্রি শুড বি সিন, কবিতাকে দেখা উচিত, as an expression of emotion, আবেগের একটি প্রেক্ষাপট হিসাবে দেখা উচিত কবিতাকে। এক্সপ্রেশন, ভাষা, আবেগের ভাষা হিসাবে কবিতাকে দেখা উচিত। এ ফিলিং, একটা অনুভূতি, দ্যাট অ্যারাইজেস, যেটা জাগ্রত করে ন্যাচারালি, স্বাভাবিকভাবে, ইন দ্য পোয়েটস মাইন্ড, কবির মনে। হি ক্রিটিক্স, তিনি সমালোচনা করেছিলেন দ্য ট্র্যাডিশনাল ভিউ, প্রথাগত রীতি বা মতামতের সম্পর্কে তিনি সমালোচনা করেছেন। দ্যাট পোয়েট্রি ইজ অ্যান এক্সপ্যান্ড an artificial art form, কবিতা হচ্ছে একটি প্রসারণ এবং কৃত্রিম শিল্পকলা রূপরেখা, রিকোয়ারিং, অর্জন করেছে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, জটিল ভাষা, স্ট্রাকচার, গঠন। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই সমস্ত কবিদের বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করেছেন যে সমস্ত কবিরা তাদের কবিতার মধ্যে জটিল ভাষা এবং গঠন তুলে ধরেছেন। যে সমস্ত কবিরা, বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর যারা কবি, তারা তাদের কবিতার মধ্যে জটিল ভাষা, সেই গঠনকে তারা তুলে ধরেছেন, তাদের বিরুদ্ধে তিনি কিন্তু সমালোচিত করেছেন। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিলিভস
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন that true poetry comes from the spontaneous overflow of powerful feelings. কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন সত্যিকারের কবিতা মনের অন্তর্নিহিত আপনা আপনি স্বাভাবিকভাবে অন্তর থেকে তৈরি হয়। স্পন্টেনিয়াস মানে কি? স্বাভাবিকভাবে ওভারফ্লো, মন থেকে বেরিয়ে আসে, অফ পাওয়ারফুল ফিলিংস, ক্ষমতাবান অনুভূতির মধ্য দিয়ে। তাহলে ট্রুথ পোয়েট্রি কামস ফ্রম, সত্যিকারের কবিতা আসে ফ্রম দ্য স্পন্টেনিয়াস, আপনা আপনি, স্পন্টেনিয়াস মানে কি? আপনা আপনি ওভারফ্লো, বেরিয়ে আসে, অফ পাওয়ারফুল ফিলিংস, ক্ষমতাশীল অনুভূতির মধ্য দিয়ে। মানে কবিতার জন্য ভাবতে হয় না জটিল ভাষা, জটিল গঠন ভাবতে হয় না, যে সত্যিকারের যেটা কবিতা হবে সেটা আপনা আপনি মনের মধ্যে তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসবে। এটাই হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস and should be written, এবং সেটাকে লেখা উচিত ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ অর্ডিনারি পিপল, সাধারণ লোকেদের ভাষায় সেই সমস্ত কবিতাকে লেখা উচিত যে ধারণাটা মন থেকে সরাসরি বেরিয়ে আসে, সেটাকেই সাধারণ লোকেদের ভাষায় মানে কি একদম চলিত ভাষায় কবিতাটাকে লেখা উচিত, যাতে করে গ্রাম্য মানুষেরা বুঝতে পারে, সাধারণ পাঠক পাঠিকারা খুব সহজভাবে বুঝতে পারে এবং আবেগপ্রবণ হয়ে পড়ে ওই কবিতার প্রতি। স্পেশালি বিশেষ করে দোজ হু লিভ ক্লোজ টু নেচার, যাদের সঙ্গে প্রকৃতির একটা কানেক্টিভিটি আছে, তাদেরকে নিয়ে তাদের ভাষায় কবিতা লেখা উচিত। দিস অ্যাপ্রোচ, এটাই আবেদন করে কি আরকুস তিনি যুক্তি দেখিয়েছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যুক্তি দেখিয়েছেন, উইল মেক পোয়েট্রি মোর ইজি, কবিতাকে বেশি সহজ করতে হবে, টু রিচ, পৌঁছাতে, রিলিভেন্ট, প্রাসঙ্গিক ভাবে, টু দ্য জেনারেল পাবলিক। বলছি যদি সাধারণ মানুষের কাছে কবিতাকে পৌঁছাতে হয় তাহলে কবিতার ভাষা হতে হবে খুবই সহজ এবং সরল। an important part of ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস, একটি গুরুত্বপূর্ণ অংশ ওয়ার্ডসওয়ার্থের যে প্রস্তাবনার মধ্যে ইজ ডিসকাশন, তার আলোচনা অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, কবিতার ভাষা নিয়ে তিনি কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সূচনাতেই আলোচনা করেছে বা কবিতার প্রস্তাবনাতেই তিনি তুলে ধরেছেন। হি অ্যাডভোকেটস ফর দ্য ইউজ অফ সিম্পল, হি অ্যাডভোকেটস, তিনি আর্জি জানিয়েছেন ফর দ্য ইউজ অফ সিম্পল, সাধারণ ভাষায় যাতে কবিতা লেখালেখি করা যায় তার আবেদন জানিয়েছেন বা আর্জি জানিয়েছেন। এভরিডে ল্যাঙ্গুয়েজ ইন পোয়েট্রি, আমাদের দৈনন্দিন জীবনের ভাষাই হচ্ছে কবিতার মধ্যে তুলে ধরতে হবে। হুইচ হি বিলিভস, যেটা তিনি বিশ্বাস করেন, শুড রিফ্লেক্ট, প্রতিফলিত করা উচিত, দ্য স্পিচ অফ কমন পিপল, সাধারণ মানুষের ভাষাকে কবিতার মধ্যে তুলে ধরতে হবে, রেদার দ্যান দ্য ওভারলি স্টাইলাইজ অ্যান্ড আর্কেইক ল্যাঙ্গুয়েজ অফ দ্য আপার ক্লাস, বলছে রেদার দ্যান দ্য ওভারলি স্টাইলাইজড, কোন স্টাইলিস্ট এবং উচ্চমানের ভাষা, উচ্চ বর্গের মানুষদের উচ্চ বর্গের ভাষা প্রয়োগ না করে সাধারণ লোকেদের ভাষা বা উক্তিকে কবিতার মধ্যে ব্যবহার করা উচিত, অর অফ প্রিভিয়াস পোয়েট, আগেকার কবিদের চেয়ে। ইন লিরিক্যাল ব্যালাডস, এই লিরিক্যাল ব্যালাডস এর মধ্যে দ্য পোয়েট চুজ সাবজেক্ট, কবিরা বিভিন্ন সাবজেক্ট বেছে নিয়েছেন, দ্যাট ওয়ার ড্রন ফ্রম রুরাল লাইফ, যেটা গ্রাম্য মানুষের জীবন থেকেই নেওয়া, স্পেশালি বিশেষ করে দ্য লাইফস অফ দ্য হাম্বল এন্ড দ্য পুয়ার, হাম্বল যারা আন্তরিক এবং গরিব মানুষের জীবন নিয়ে কবিতা লেখালেখি করা উচিত। ওয়ার্ডসওয়ার্থ ইনসিস্ট, ওয়ার্ডসওয়ার্থ আরো জোর দিয়েছেন দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল, লোকেদের ভাষা ইজ মোর ডাইরেক্ট এন্ড ন্যাচারাল, সাধারণ মানুষদের ভাষা প্রত্যক্ষ এবং স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক, thus more suited to the expression of deep emotion, এবং এই সাধারণ মানুষের ভাষা প্রত্যক্ষ এবং স্বাভাবিক, এগুলো অত্যন্ত গভীর আবেগ প্রবণের সাথে সংযুক্ত হয়। দিস ইজ এ রেডিক্যাল ডিপারচার, এটা হচ্ছে প্রাথমিকভাবে পরিবর্তনশীল,
from the poetic traditions of the time, সময়ের কাব্যিক প্রথা থেকে, which often employed, যেটা প্রায় নিযুক্ত থাকে high elevated language, যেটাকে ভাষার মূল্যায়ন করা যেতে পারে, কনসিডার বিবেচনা করা হয়, নেসারি প্রয়োজনীয়তার সাথে, ফর এক্সপ্রেসিং প্রকাশ করা হয় নোবেল অর এক্সিলেন্ট আইডিয়াস, মহৎ অথবা চমৎকার ধারণা দিয়ে যেগুলোকে খুব সহজভাবে প্রকাশ করা যায়। আমরা যদি সহজভাবে বুঝতে চাই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়ান্টস টু মেন্স হিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বোঝাতে চেয়েছেন poetic language should become very simple and easiest, and where the common language of the common people have been focused on poetry, সাধারণ মানুষের যে ভাষা, সে ভাষাই কবিতা লেখালেখি করতে হবে। নাও আর দেন, তাহলেই a natural process is to be forwarded among the common people, and which will be assembled or associated with the deep emotions. A পরের stanza, Wordsworth argues that the poet plays a unique role in society. Wordsworth যুক্তি দেখিয়েছেন that the poet plays, কবি অংশগ্রহণ করে ইউনিক রোল, একটি আধুনিক ভূমিকা নিয়ে সমাজের মধ্যে। The poem is not simply a passive observer, কবিতা একটি নিষ্ক্রিয় পর্যবেক্ষণকারী নয়, but an active presenter of life, জীবনের একটি সক্রিয় উপস্থাপনকারী হিসাবে কবিতা চিহ্নিত। One who can capture, যে দখল করতে পারে, এক্সপ্রেস প্রকাশ করতে পারে the beauty and truth of nature, প্রকৃতির সৌন্দর্যতা এবং সত্যতা, এই জিনিসটাকে ক্যাপচার করে যিনি প্রকাশ করতে পারেন, সেটাই হচ্ছে কবিতা। and human experience, এবং মনুষ্য জাতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে যখন কবিতার মধ্যে তুলে ধরতে পারে, সেটাই হচ্ছে একটা জীবনের সক্রিয় উপস্থাপক। The poet is, according to Wordsworth, ওয়ার্ডসওয়ার্থের মত অনুযায়ী, a man speaking to men, একজন ব্যক্তি মানুষদের সম্পর্কে যখন কোনো কথা বলেন, someone who has a deeper sensitivity to the natural world and human emotions, someone, কেউ একজন who has a deeper sensitivity, যার আছে গভীর সংবেদনশীলতা, to the natural world, এই প্রাকৃতিক জগৎ সম্পর্কে, human emotions, এবং মানবিক আবেগ সম্পর্কে। Poets are therefore able to transcend ordinary life. Poets are therefore able, কবিরা সক্ষম হন to transcend, অতিক্রম করতে, ordinary life, সাধারণ জীবনকে অতিক্রম করতে কবিরা প্রস্তুত। Poets are able to overcome ordinary life and gives voice to universal truth, এবং কবিরা যে কণ্ঠস্বর দিয়ে থাকেন সেটা চিরন্তন ভাবে সত্য হয়। The poet's duty, কবির কর্তব্য is to evoke, আহ্বান জানানো, feelings of admiration for nature, প্রকৃতির জন্য প্রশংসার যে অনুভূতি, তাকে আহ্বান জানানো, and human, এবং মনুষ্য জাতিকে একটু স্থির নাড়া দেয় the imagination, কাল্পনিক ভাবে বা কল্পনার সাথে, and to engage the reader, এবং পাঠকদেরকে জুড়ে দেয় বা সংযুক্ত করে in reflecting on life's deeper meaning, জীবনের যে গভীর অর্থ, সেই গভীর অর্থকে প্রতিফলিত, জীবনের যে গভীর অর্থ, সেই জীবনের গভীর অর্থের উপর যে জিনিসটা প্রতিফলিত হয়, সেটা কবিতার মধ্যে প্রস্ফুটিত হয় বা বিকশিত হয়। A significant concept in the preface, প্রিফেস কথার অর্থ রোল, ভূমিকা, আমরা জানি। একটি গুরুত্বপূর্ণ ধারণা, ভূমিকার মধ্যে যখন একটা গুরুত্বপূর্ণ ধারণা, is Wordsworth emphasize বা emphasis, ওয়ার্ডসওয়ার্থ জোর দিয়ে বুঝিয়েছেন একটি গুরুত্বপূর্ণ ধারণা, on the role of imagination, কল্পনার উপর যে ভূমিকা বা প্রস্তাবনা উল্লেখিত হয় in poetry, কবিতার মধ্যে। He believes, তিনি বিশ্বাস করেন, that the poet uses
কবি ব্যবহার করেছেন ইমাজিনেশন, কল্পনা টু এলিভেট, মূল্যায়ন করতে অর্ডিনারি এক্সপিরিয়েন্সেস, সাধারণ অভিজ্ঞতাগুলিকে ইনটু সামথিং প্রোফাউন্ড অ্যান্ড ট্রান্সেন্ড। যখন কোনো সাধারণ অভিজ্ঞতাকে কোনো কিছুর সাথে মূল্যায়ন করে গভীরভাবে অ্যান্ড ট্রান্সেন্ডেড, সেগুলোকে পরবর্তীকালে অতিবাহিত করাই হচ্ছে কবিদের লক্ষ্য। ইমাজিনেশন অ্যালাউজ দ্য পোয়েট, কল্পনা কবিদেরকে অনুমতি দেয়। ইমাজিনেশন অ্যালাউজ দ্য পোয়েট, কল্পনা কবিকে যখন অনুমতি দেয় টু রেকগনাইজ থিংস, কোন জিনিসকে চিনতে বা শনাক্তকরণ করতে, ইন এ ইউনিক, একটি আধুনিক ভাবে, ট্রান্সফর্মিং, রূপান্তরিত করে দ্য অর্ডিনারি ইনটু সামথিং স্পেশাল, যখন কোনো কিছু সাধারণ জিনিস থেকে একটি বিশেষ জিনিসে রূপান্তরিত করে কল্পনার মধ্য দিয়ে, সেটা হচ্ছে একটা ইউনিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। দিস ইমাজিনেশন, সেই কল্পনা, however যেভাবেই হোক না কেন, ইজ নট ডিটাচ, কল্পনা কখনো ইজ নট ডিটাচ, বিচ্ছিন্ন হয় না ফ্রম রিয়েলিটি, বাস্তব থেকে কল্পনা সম্পূর্ণভাবে আলাদা হয় না। বাট ইট ইজ এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে প্রাকৃতিক জগতের একটি গভীর বোঝাপড়া, and the emotional influence, আবেগ প্রভাবিত করে, that lie beneath it, মানে কবিতার মধ্যে একটি আবেগ লুকিয়ে থাকে। এবং কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মনে করেছেন যে ইমাজিনেশন ইজ নট সেপারেটেড ফ্রম রিয়েলিটি, কল্পনা কখনো বাস্তব থেকে সম্পূর্ণভাবে ডিটাচ হতে পারে না। ইটস ইন্ডিকেটস দ্য ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে স্বাভাবিক জগতের একটি গভীর বোঝাপড়া মাত্র। দাস, এই কারণে পোয়েট্রি বিকামস এ মিনস অফ ক্যাপচারিং দ্য সাবস্ট্যান্সেস অফ লাইফ, একটি জীবনের বিষয়বস্তুকে যখন সক্ষমতার সাথে এগিয়ে নিয়ে যায় কবিতা, ইট ইজ ফেল বাই দ্য পোয়েট, এটা কিন্তু কবি একমাত্র অনুভব করতে শেখায়, রেদার দ্যান মেয়ারলি রিপ্রেজেন্টিং এক্সটার্নাল রিয়েলিটি, কোন বাহ্যিক বাস্তবিকতার থেকে সম্পূর্ণভাবে কবিরাই হচ্ছে জীবনের সঠিক মূল্যায়ন করতে শেখায় জীবনকে। ওয়ার্ডসওয়ার্থ আরো সমর্থন করেছেন that poetry is not merely an aesthetic exercise, কবিতা কখনো নান্দনিক বিষয়বস্তু প্রেক্ষাপট তা নয়, or a form of entertainment, কবিতা কেবলমাত্র বিনোদনের বিষয়বস্তু তা নয়, but a vital human activity, এটা মনুষ্য জাতির কার্যকলাপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, that educates, যেটা আমাদেরকে শিক্ষা দেয়, elevates the mind, এবং মনের মধ্যে যে একটি মূল্যায়ন তৈরি হয়, সেটাও কিন্তু কবিতার মাধ্যমেই আমরা পেয়ে থাকি, It is a means of moral and spiritual improvement, এটা হচ্ছে একটি নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি। হেল্পিং রিডার্স, পাঠকদেরকে সাহায্য করে টু বেটার আন্ডারস্ট্যান্ড দেমসেলফ, পাঠকদেরকে নিজেদেরকে বুঝতে শেখায়, পাঠকদের মধ্যে নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয় কবিতা থেকে, and the relationship, এবং তাদের সম্পর্ক to the natural world, প্রাকৃতিক জগতের সাথে। থ্রু পোয়েট্রি, এই কবিতার মধ্য দিয়েই রিডার্স ক্যান এক্সপিরিয়েন্স, পাঠকরা অভিজ্ঞতা অর্জন করতে পারে, দ্য প্রোফাউন্ড কানেকশন, একটি গভীর সংযোগ স্থাপন করতে পারে, বিটুইন দ্য হিউম্যান স্পিরিট অ্যান্ড নেচার, মনুষ্য জাতির আত্মা এবং প্রকৃতির মধ্যে একটি মেলবন্ধন তৈরি করে কবিতা, যেটা পাঠকদের মধ্যে হয়ে থাকে। হুইচ ইন টার্ন লিডস, যেটা চালিত করে টু গ্রেটার ক্লারিটি, একটি মহানতম স্বচ্ছতা, সেলফ নলেজ, আত্মজ্ঞান। পোয়েট্রি ইন দিস ভিউ, এমত অবস্থায় কবিতা হ্যাজ আছে রিমেডিয়াল ইউজ, একটি প্রতিকারমূলক ব্যবহার। এনেবলিং, সক্ষম করে তোলে ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিতান্ত্রিক ভাবে টু রেকনসাইল, পুনর্বিবেচনা করতে শেখায়, দেয়ার ইনার লাইফস, তাদের আভ্যন্তরীণ জীবন যাত্রাকে, উইথ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাথে, অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে যে আভ্যন্তরীণ জীবন, সে আভ্যন্তরীণ জীবনকে পৃথিবীর সাথে সংযুক্ত করে এই কবিতা। অ্যাকর্ডিং সেন্ট্রাল থিম অফ দ্য প্রিফেস, এই প্রিফেসের কেন্দ্রীয় বিষয়বস্তু ইজ দ্য সেলিব্রেশনস অফ নেচার অ্যান্ড রুরাল লাইফ,
প্রকৃতি এবং গ্রাম্য জীবনের প্রতিফলন। ওয়ার্ডসওয়ার্থ সমালোচিত করেছেন দ্য গ্রোয়িং আরবানাইজেশন শহর এলাকার বৃদ্ধি এবং ইংল্যান্ডের মধ্যে যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইংল্যান্ডের শিল্প সংগঠন এবং শহর এলাকার বৃদ্ধির প্রতি ওয়ার্ডসওয়ার্থ সমালোচিত করেছেন, যেটাতে তিনি দেখেছেন and as alienating people, বিচ্ছিন্ন হয়ে যাওয়া লোকেরা from the natural world। তাহলে প্রাকৃতিক জগৎ থেকে লোকেরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। কোথায় তিনি উপলব্ধি করেছেন? মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ saw the urbanization and industrialization of England। অর্থাৎ প্রকৃতির জগৎ থেকে বা প্রাকৃতিক জগৎ থেকে মানুষ পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে। কোন এলাকাগুলোতে? যে সমস্ত এলাকাগুলো শহর এলাকা এবং শিল্প দ্বারা সমৃদ্ধ, যেমন ইংল্যান্ডের একটি উদাহরণ তিনি তুলে ধরেছেন। তাহলে ইংল্যান্ডের যে সমস্ত শিল্প সমৃদ্ধ এলাকা এবং শহর এলাকা, সে এলাকার মধ্যে মানুষ কিন্তু প্রাকৃতিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তা তিনি উপলব্ধি করেছেন। তিনি প্রমাণ করেছেন বা যুক্তি দেখিয়েছেন that rural life with its direct connection to nature, একমাত্র গ্রাম্য জীবনের সাথে প্রকৃতির প্রত্যক্ষ যোগাযোগ থাকে, সরাসরি যোগাযোগ থাকে, অফার্স দিয়ে থাকে এ পিওরার শুদ্ধ and অধিকতর শুদ্ধ and more meaningful existence। জীবনের যে সঠিক অস্তিত্ব বা অর্থ, সেটা গ্রাম্য জীবনের মধ্যেই হয়ে থাকে। by focusing on the lives of humble rural people, তিনি আরো উল্লেখ করেছেন আন্তরিক এবং গ্রাম্য লোকেদের যে আন্তরিক জীবনযাত্রার দিকগুলোকেও তিনি আলোকপাত করেছেন। ওয়ার্ডসওয়ার্থ খুঁজে বেরিয়েছেন টু রেস্টোর, উদ্ধার করতে সেন্স অফ হারমোনি বিটুইন হিউম্যানিটি এন্ড নেচার। ওয়ার্ডসওয়ার্থ রেস্কিউ করার চেষ্টা করেছে মানবতা এবং প্রকৃতির মধ্যে যে একটি সুন্দর সরল রেখা, সুন্দর অনুভূতি, সেই অনুভূতিকে উদ্ধার করার তিনি চেষ্টা করেছেন। দিস রুরাল লাইফ ভিউ অফ লাইফ, এই গ্রাম্য জীবনের মূল ভিতকে প্রতিষ্ঠিত করে, প্রেজেন্টকে প্রতিষ্ঠিত করে, অ্যাজ এ ওয়ে, এমন ভাবে টু রিকানেক্ট, সংযুক্ত করে উইথ ডিপার, গভীর ভাবে, মোর ইউনিভার্সাল ট্রুথ, যেটা চিরন্তন ভাবে সত্য। অর্থাৎ গ্রাম্য জীবনযাত্রা হচ্ছে আসল জীবনযাত্রা, যার সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক আছে। কিন্তু এই স্ট্যান্ডাতে কবি কি বোঝাতে চাইছেন? দ্য পিপল হু লিভস ইন দ্য আরবানাইজেশন এরিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ইংল্যান্ড, অর্থাৎ যে সমস্ত লোকেদের জীবন শিল্প সমৃদ্ধিতে ভরপুর এবং শহরে এলাকার মধ্যে সীমাবদ্ধ, দে আর অ্যালিনেটেড, দে আর সেপারেটেড ফ্রম দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, তারা প্রাকৃতিক জগৎ থেকে বিচ্ছিন্ন। বাট দ্য রিয়েল লাইফ of the rural people is connected with the nature. So the poet was trying to understand to the readers, কবি পাঠকদেরকে বোঝানোর, পাঠক পাঠিকাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সেন্স অফ হারমোনি বিটুইন হিউম্যানিটি এন্ড নেচার, প্রকৃতি এবং মানবতার মধ্যে একটি সুন্দর সরল রেখা তৈরি হয় যারা গ্রাম্য জীবনযাত্রায় অভ্যস্ত। ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স establishes the foundations for romantic poetry। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স establishes, প্রতিষ্ঠিত করেন the foundations for romantic poetry। রোমান্টিক কবিতার জন্য তিনি একটি মূল ভিত্তি স্থাপন করেছেন by advocating for poetry, কবিতার সংজ্ঞা দিয়ে। That is based on emotion, যেটা আবেগের উপর নির্ভরশীল, accessible language, উপযুক্ত ভাষার সম্পর্কিত, and a deep engagement with nature, যেটা প্রকৃতির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। The preface stresses the importance of the poet, এই প্রস্তাবনাটা চিহ্নিত করে the importance of the poet, কবির গুরুত্ব, as a sensitive observer of the world, মানে একজন কবি হচ্ছে এই জগতের সংবেদনশীল পর্যবেক্ষণকারী, এবল টু ক্যাপচার, যিনি সক্ষম, অ্যান্ড এক্সপ্রেস, প্রকাশ করতে, দ্য ইমোশন, আবেগ,
and experience অভিজ্ঞতাকে that connect যারা সংযুক্ত করতে পারে all human beings সমগ্র মনুষ্য জাতির মধ্যে। ওয়ার্ডসওয়ার্থ রিজেকশনস অফ আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডসওয়ার্থ পুরোপুরি ভাবে কৃত্রিম ভাষাকে, যেগুলো জটিল ভাষা সেইগুলোকে তিনি বাতিল করেছেন। অফ দ্য নিও ক্লাসিক্যাল ট্র্যাডিশন, যে সমস্ত কবি নিও ক্লাসিক্যাল ট্র্যাডিশনের অন্তর্গত, তাদের কৃত্রিম ভাষা, তাদের জটিল ভাষা, সেই ভাষাগুলোকে তিনি রিজেক্ট করেছেন, পুরোপুরি ভাবে বরখাস্ত করেছেন। অ্যালং উইথ ইট এমফ্যাসিস, জোর দিয়েছেন অন দ্য অর্ডিনারি, সাধারণ জীবনযাত্রার উপর, সাধারণ ভাষার উপর, এভরিডে লাইফ অফ কমন পিপল, সাধারণ লোকেদের দৈনন্দিন জীবনযাত্রা মার্কস চিহ্নিত করেছে। এ রেডিক্যাল শিফট প্রাথমিকভাবে স্থানান্তরিত করেছেন ইন দ্য ল্যান্ডস্কেপ অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার পটভূমিতে, অ্যান্ড সেট স্থাপন করেছেন দ্য স্টেজ, এমন একটি পর্যায় ফর দ্য ডেভেলপমেন্ট অফ রোমান্টিসিজম, এই রোমান্টিসিজম উন্নতির পর্যায়। এই হচ্ছে কবি তোমার প্রধান বিষয়বস্তু মেডিকেল ভায়োলেন্স। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখাবো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিএ 4th সেমিস্টার ইংলিশ মেজর এবং মাইনর পেপারের ছাত্রছাত্রী, তাদের লাস্ট মিনিট পেটিটিভ সাজেশন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত লাস্ট মিনিট পেটিটিভ সাজেশন সংগ্রহ করনি, নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926, এই নম্বরে তোমরা কমিউনিকেট করতে পারো। লার্নিং ইংলিশ পিলারের সাজেশন 100% কমন, 100% গ্যারান্টেড।